28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী ক্ষেত্রে ভোট ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্যন্ত চলবে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কাজ। সেই তালিকাতেও যুক্ত থাকবে চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে। আর এদিকে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে চলে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই কেন্দ্রীয় বাহিনী আসার আগেই গ্রামেগঞ্জে টহল শুরু করলো পুলিশ। ভোটারদের মনোবল বাড়াতে নাকি সিঙ্গুরের গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশ। বিজেপির কটাক্ষ, সারা বছর ঘুমিয়ে থেকে ভোট এলে তৃণমূলের হয়ে ভোট করে পুলিশ। যদিও বিজেপির এই অভিযোগ মিথ্যে বলেই উড়িয়ে দিয়েছে শাসক দল। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, অবশ্য তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে রাজ্যে। বলছি আপনাদের এখানে ভোট ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে। ম্যাডাম, আমাদের এখানে ভোট ভালো হয়? হ্যাঁ, কোনো ভোট দিতে দিতে অসুবিধা হয়? ভয় থাকে না? না, কিচ্ছু না, খুব ঠান্ডা শান্তভাবে হবে। যদি কিছু থাকে আমাদেরকে জানাবেন, আমাদের নাম্বারটা জানেন 2630-100। 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী আসবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 1 মার্চ থেকে বাহিনী টহল দিতে শুরু করবে। তার আগে দেখা যাচ্ছে পুলিশি টহল শুরু হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সিঙ্গুর থানা। আর সেই থানার আইসি প্রদীপ দার নেতৃত্বে সিঙ্গুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অপূর্বপুর টহল দেয় পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হয়। গ্রামে নির্বাচনের দিন কোনো অশান্তি হয় কিনা, নির্বিঘ্নে তারা ভোট দিতে পারেন কিনা, এসব জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ অভয় দেয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে ভোট মিটবে। গ্রামবাসীরা জানান, পুলিশ বলে গেছে যে কেউ ভয় দেখালে ফোন করে জানাতে। ফোন নম্বরও দিয়ে গেছে পুলিশ। কি বলছেন স্থানীয় বাসিন্দা মঞ্জু তাঁতি, শুনবো। পুলিশ এসে বললো যে এখানে কিরকম ভাবে ভোট হয়, কোনো অসুবিধা আছে কি না এইসব জিজ্ঞাসা করছিল। আমরা বললাম শান্তভাবেই ভোট হয়, এখানে কোনো অসুবিধা হয় না। বলো এই নাম্বারে ফোন করবেন, যদি কেউ ভয় দেখায় কি তাহলে এই নাম্বারে আমাদের ফোন করবেন। এর আগে এসেছিল এরমভাবে কোনোদিনও পুলিশ জিজ্ঞাসা করতে? হ্যাঁ, এই যে সামনে নির্বাচন আসছে, তার আগে পুলিশ গ্রামে গ্রামে আসছে, মানুষের সঙ্গে কথা বলছে, কি বলবেন এটা? মানে এটা কি বলবেন? এটা আপনারা ভালো না নিরাপত্তার ভালো, নিরাপত্তার জন্য এসব জিজ্ঞাসা করতে এসেছে। আচ্ছা, আগে তো ভোট অনেকবারই দিয়েছেন, এর আগে এরকম এসেছিল কি না, পুলিশ? এসব কোনোদিন হয়নি। আচ্ছা, এতে কি আপনার প্রথম আসছে আমাদের। এটা কি নিরাপত্তা বোধ করছেন? হ্যাঁ, আপনাদের জন্য ভালো এটা? ভালো। ফোন নাম্বার দিয়েছে যে কিছু হলে যোগাযোগ করতে, এরম বলছিল? ফোন নাম্বার আপনি মুখে বলেছে, আমার তো অত মনে আছে। আচ্ছা, ফোন নাম্বার এমনি মুখে বলেছে, তাই তো? কিছু হলে কি যোগাযোগ করতে বলেছে? যোগাযোগ করতে বলেছে এই নাম্বার। অন্যদিকে অপর স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো। কোনো অসুবিধে কিছু হচ্ছে কিনা, কেউ ভয় করে দেখাচ্ছে কিনা। আমাদের বললাম যে আমাদের কোনো অসুবিধেও নেই আর কিছু অসুবিধা হয়ও না, এইসব জিজ্ঞাসা করছিল আমাদের। আচ্ছা, মানে আর কি বললো আপনারা কি বললেন? আমরা বললাম যে আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। আবার নাম্বার দিল, বলে কোনো অসুবিধে হলে ফোন করতে এই নাম্বারে। এসব বলেছে? হ্যাঁ, বলেছে। কি মনে করছেন এই যে ভোট আসছে তার আগে পুলিশ যে এরমভাবে ঘুরছে, আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, কথা বলছে, এটা কি আপনারা নিরাপত্তা বোধ করছেন? হ্যাঁ, বেশ নিরাপত্তা, এরকম আগে কোনোদিন হয়নি, এখন দেখছি আসছে ভালো। সব এইসব জিজ্ঞাসা করছে এরকম। ভোটের আগে ভালো এটা, তাই তো? আর এই যে কেন্দ্রীয় বাহিনী তো এখনও আসেনি, কেন্দ্রীয় বাহিনী এলেও অনেক সময় ঘোরে, তার আগে পুলিশের এই ঘোরা, কি বলবেন এটা? এটা ভালো, আগে থাকতে আসছে ভালো, তো এরকম সাবধানে একটা জিজ্ঞাসা করছে এইসব, যে কোনো অসুবিধে এসব হলে আসলে যে আমাদের ফোন নাম্বার দিচ্ছে করছে বলার, জিজ্ঞাসা করার জন্য, যেখানে জানাতে। বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ, রাজ্য পুলিশ এখন সিঙ্গুরে রুটমার্চ করছে, অভয় দিচ্ছে। জিজ্ঞাসা করলে এখানে কোনো ঝামেলা হয় না তো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এতদিন তারা ঘুমোচ্ছিল নাকি? যখন কেন্দ্রীয় বাহিনী আসছে তখন তাদের ঘুম ভাঙলো? সারা বছর তো ঘুমিয়েই থাকলো। এরা তো রাজ্য সরকারের কথা মতো কাজ করে, পুলিশ তৃণমূলের হয়েই ভোট করে। মানুষ রাজ্য পুলিশকে বিশ্বাস করে না, আর ভরসাও নেই। কি বলছেন স্বপন পাল, বিজেপি নেতার কথা শুনবো। রাজ্য পুলিশ এখন সিঙ্গুরে রুট মার্চ করছে এবং তাদেরকে অভয় দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয় না, তো আপনারা তো শান্তিতে ভোট দেন। তো প্রশ্ন হচ্ছে এতদিন তারা ঘুমোচ্ছিল নাকি? কেন্দ্রীয় বাহিনী যখন নামছে জেলায় বিধানসভাগুলোতে তখন তাদের ঘুম ভাঙলো? সারা বছর তো ঘুমিয়ে থাকে, তখন মনে পড়লো না? এখন ভোট আসছে যেহেতু কেন্দ্রীয় বাহিনী নামছে তখন তাদের কথা মনে পড়লো।
আজকে সবথেকে বড় কথা হচ্ছে এরা তো সারা বছর ঘুমিয়ে থাকে এবং রাজ্য সরকারের পলিসি এক্সিকিউট করে, রাজ্য সরকারের কথা মতোই কাজ করে কালীঘাটের নির্দেশে। আজকে কেন্দ্রীয় বাহিনী আসার ফলে হঠাৎ ঘুম ভেঙে গেল। পুলিশ যেগুলো করছে তৃণমূলের হয়েই ভোট করে, তাই মানুষ এখন রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই, বিশ্বাসও করে না তাদেরকে। কেন্দ্রীয় বাহিনী আসছে, মানুষের মনে ভরসা আসছে যে এবার অন্তত নির্বাচন কমিশনের নির্দেশে বা নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে যেরকম করে পশ্চিমবঙ্গ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করবে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসীম মাঝি বলেন, প্রত্যেক ভোটের আগেই পুলিশের রুট মার্চ করা। বেঙ্গল পুলিশ যেটা করছিল সেটা মানুষকে আশ্বস্ত করছে, প্রত্যেকটা মানুষকে বলছে নির্বিচারে নির্ভয়ে ভোট দিতে। বাংলার মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার শাসন ব্যবস্থায় সবাই নির্বিঘ্নে সুখে শান্তিতে বসবাস করছে। কি বলছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসীম মাঝি, শুনবো তার কথা। প্রত্যেকবার ভোটের সময় এটা রুটিন রুট মার্চ। এই রুটিন রুট মার্চটা পুলিশ, বেঙ্গল পুলিশ যেটা করছে সেটা মানুষকে আশ্বস্ত করছে যে নির্বিচারে ভোট দেবে, প্রত্যেকটা মানুষ নির্ভয়ে ভোট দেবে। এটার জন্যই রুট মার্চটা করে নিচ্ছে। এবং শুধু রুট মার্চটা এটা নয়, তার পাশাপাশি যে রুটিন যে ইলেকশনের আগে এগুলো হয়, এইটা বিজেপি মনে হয় ভুলে গেছে। বিজেপি জানে না তো যে এই ধরনের নিয়মগুলো প্রত্যেকটা ইলেকশনের আগেই এটা রাজ্য সরকারের একটা নৈতিক দায়িত্ব থাকে, কেন্দ্রীয় সরকারের একটা নৈতিক দায়িত্ব থাকে। এরা নির্লজ্জভাবে এরমভাবে বলছে। এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, মানুষ নির্ভয়ে ভোট দেবে। প্রত্যেক বাড়ি সেন্ট্রাল ফোর্স আসে, ভোট করে চলে যায়, আর সারা বছর সার্ভিসটা দেয় এই রাজ্য সরকারের পুলিশ। তাই ভয়ের কিছু নেই, নির্ভয়ে মানুষ থাকুক, এটাই আমরা চাই। 28 ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী ক্ষেত্রে ভোট ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্যন্ত চলবে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কাজ। সেই তালিকাতেও যুক্ত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 28 ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে চলে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই কেন্দ্রীয় বাহিনী আসার আগেই গ্রামেগঞ্জে টহল দিল পুলিশ। ম্যাডাম দাঁড়ান একটু, বলছি আপনাদের এখানে কি বলছেন স্থানীয় বাসিন্দা মঞ্জু তাঁতি, শুনবো। কি বললো আপনাদেরকে? পুলিশ এসে বললো যে এখানে কিরকম ভাবে ভোট হয়, কোনো অসুবিধা আছে কি না, এইসব জিজ্ঞাসা করছিল। আমরা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।